পরিবর্তন যে হঠাৎ ঘটে যাওয়ার বিষয় নয়, ক্রমাগত ভিতরে এবং বাইরে বদলে যাওয়ার পরিবর্তনই টেকসই হয়। আপনাদের একটা ছবি দেখাবো, খুব বেশি দিন আগে নয়। এভাবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর সময়কালীন সময় রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্তরা ঘিরে রাখত শেখ হাসিনাকে। এরপর কিছুটা পরিবর্তনের সূচনা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অতঃপর এবার সমূলে বদলে যাচ্ছে তারেক রহমানের হাত ধরে। এক মাসও হয়নি, দৃশ্যমান বহু কিছু হয়েছে যা আমরা কল্পনাও করতে পারিনি আগে। এবার যে খবরটা দিতে চাই সেটা কম কিছু নয়। এখন হতে সরকার প্রধান বিদেশ সফরে গেলে তার যাওয়া এবং আসার সময় কেবল 4 জন সরকারের প্রতিনিধি, জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিমানবন্দরে উপস্থিত থাকার নতুন বিধিমালা জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে পূর্বে জারি করা 2024 সালের 28 আগস্টের একটি সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে। আগের নিয়মটা পরিবর্তন হলো। এর মধ্যে দিয়ে আমরা আসলে কি পেলাম, মানে দেশের জনগণ আসলে কি পেল, জানাবো সে কথা। এই ছোট বিষয়টি নিয়ে মানুষের পাওয়াটা অনেক বড়। রাষ্ট্র এখন কেবল প্রধানমন্ত্রীর দিকে হেলে পড়ে না। আগে দেশের সকল অ্যাটেনশন ছিল প্রধানমন্ত্রী বরাবর, এখন সেটা একটা নিয়মের মধ্যে অতি সাধারণ ফর্মে ফিরে এসেছে। এটা একটা সিদ্ধান্ত বটে, কিন্তু মেসেজটা বড় আসলে। এই বাংলাদেশে এখনকার মানুষ স্বভাবগতভাবেই নিজের স্বার্থ উদ্ধারে পূজারীর ভূমিকায় চলে যায়। তাই তো আমরা বিগত দিনে প্রধানমন্ত্রীকে একমাত্র নমস্য বানিয়ে রাখতে দেখেছি। কিন্তু সাধারণ ট্রাফিকে চলাফেরার সময় অতিরিক্ত গাড়িবহর বাদ দেয়া এবং নিজের অফিসের লাইট এবং এসির পাওয়ার কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তা, এসব কিছু আমাদের কাছে নতুন নতুন লাগে। মনে হয় স্বপ্ন দেখছি না তো। তবে এই দেশের নাগরিক মাত্রই জানেন যে আমাদের যা কিছু স্বপ্নের মতো তা দুঃস্বপ্ন হতে সময় নেয় না বেশি। ভাগ্যের ফেরে আমরা আর ফিরে যেতে চাই না পূর্বের শাসনে। এবার আমাদের চাওয়াটা শাসনের নয়, ত্রাসের নয়, সহজের। প্রধানমন্ত্রী এমন মাটির কাছাকাছি চাই যেন বলতে চাইলেই বলে ফেলা যায় নিজের যত যন্ত্রণা কিংবা অসুবিধা। আরও একটা খবর পেলাম, দেশের সামগ্রিক অবস্থায় বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওহ, কি দারুণ বিষয়! যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন মানুষ আপত্তি জানাতো, এখন তা বদলে যাওয়ার সময়। পরিবর্তনের এই নতুন যুগে সবাইকে অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সঙ্গেই থাকুন। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।